সন্ধেবেলা চায়ের কাপে চুমুক দিয়ে এই বর্ষায় বানিয়ে নিন গরম গরম মুচমুচে নরম তুলতুলে চিকেন পকোড়া। কিভাবে বানাবেন সেটাই দেখাবো। প্রথমে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, দুটো রসুনের কোয়া মানে দুটো গোটা রসুন, সেটাই বেটে নেবো জল ছাড়া। এদিকে কিন্তু আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। চিকেনটা হালকা একটু গরম জলে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 কাপ সর্ষের তেল, দুটো ডিম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এতগুলো কাঁচা লঙ্কা দেওয়ার অর্থ হলো যাতে সুন্দর একটা রং আসে। দিয়ে দেবো 1 কাপ ব্রেড ক্রাম্বস, দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চটকে চটকে মাখবো। মেখে অবশ্যই 30 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু যেহেতু বোনলেস চিকেন সলিড পিস, তাই একটু ছিবড়ে হওয়ার সম্ভাবনা থাকে। মেখে রেখে দিলে কিন্তু বেশ নরম হয়ে যাবে। খুব ভালো করে এটাকে মাখতে হবে যাতে মশলাটা পুরো চিকেনের গায়ে একদম বসে যায়। মেখে চলুন 30 মিনিট রেখে দিই। 30 মিনিট পর কড়াই দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো করে কষকষে করে গরম করে নেবো। এবার আঁচটাকে একদম কমিয়ে দেবো। এবার পকোড়াগুলো দিতে থাকবো ভাজার জন্য। এই বর্ষায় পকোড়া খেতে কার না ভালো লাগে, চায়ের কাপে চুমুক দিতে দিতে। আর সেটা যদি বাড়িতে বানানো হয় এরকম গরম গরম কয়েক টুকরো চিকেন দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। আর আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজতে বলছি কারণ ভেতরের চিকেনটা তো আমি সিদ্ধ করে নিই, যাতে ভেতরের দিকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভাজার ফলে। এবার একটা দিক ভাজা হলে তারপর অপর দিকটা আস্তে করে উল্টে দিতে হবে। এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। বাকি চিকেন পকোড়াগুলো ঠিক একইভাবে ভাজতে হবে। আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজবো, তাহলে খুব ভালোভাবে ভাজা যাবে। ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে আর চিকেনটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আস্তে করে উল্টে দেবো। এবারে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নেব। ভেতরটা বেশ নরম তুলতুলে, বাইরেটা কিন্তু বেশ মুচমুচে হয়। এইভাবে যদি চিকেন পকোড়া বানানো যায়। আর আপনারা যদি ব্রেড ক্রাম্বস না ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, বা কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে ময়দাও ইউজ করতে পারেন। তবে ব্রেড ক্রাম্বসটা দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে।
বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে ভেজে তুলতে হবে। কারা কারা এরম বর্ষার দিনে চিকেন পকোড়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন সেগুলোও কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওপর থেকে একটু আমি বিট লবণ ছড়িয়ে দেবো। ব্যাস, আমার চিকেন পকোড়া কিন্তু একদম রেডি। আগামী দিনে অনেক নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেল চেক রাখুন আর এই রেসিপিটি অবশ্যই বর্ষার দিনে উপভোগ করতে থাকুন। দেখুন কতটা তুলতুলে হয়েছে সেটা আপনাদের কাছে এনে দেখিয়ে দিই। ধন্যবাদ।